হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো চলো আজকে সেই সুন্দর একটা জিনিস তুলছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো কি তুলছে, ওটাই আজকে রান্না হবে আমাদের। চলো দেখাই। এই দেখো কি জিনিসটা তুলছে, দেখো কত বড় হয়েছে এই জিনিসটা। কচু, আজকে বড় একটা মাছ রেখেছি, তাই ভাবলাম এই জিনিসটাকে তুলে আজকে রান্না হবে। তো রান্না তোলার জন্য কে এসছে? মিস্টার মিথুন অধিকারী। সাপল নিয়ে আসলাম। দেখো কত বড় হয়েছে, দেখেছো? এর থেকে আরেকটা বেরাচ্ছে এই যে। আর দেখো কচুটা দেখো, কে কে চিনো এই জিনিসটাকে? দেখো এই জিনিসটাকে আজকে উঠায়ে রান্না হবে আমাদের। কার কার লাগবে? তোমার কি লাগবে মান কচু? ওই তো যারা নাকি ঝগড়া করে তাদের গলায় ধরে। না না, দেখো বন্ধুরা কচুটাকে তোলা হচ্ছে। কত বড় হয়েছে কচু, অত নিচের থেকে তুলতে হবে না। এই যে খোদা হয়েই গেছে, দেখো এখন তুলে নেবে কচুটাকে। তিনটে কচু হয়েছে একসঙ্গে, সেই সুন্দর কচু উঠানো হয়ে গেল। ভূমি তুই ধর তো দেখি, তোর সমান হয়ে গেল নাকি? ভূমি, ভূমি তোর সমান হয়ে গেছে কচু, ভূমির সমান হয়ে গেছে কচু। কচু উঠানো দেখার জন্য কত লোক চলে এসছে দেখো। ওগুলো লাগাই থুয়ে দাও, ওইটা আবার হয়ে যাবে গোড়াগুলো। শাশুড়ির কাছে এনে দিলাম কচুটাকে, দেখো কত বড়, শাশুড়ির সমান হয়ে গেছে কচুটা। আজকে রান্না হবে, চলো রান্না করে দেখাবো তোমাদেরকে। দেখো কত বড় কচু, দেখেছো? এই কচুটা আজকে রান্না হবে, রান্না করে তারপরে খাবো আমরা সবাই। দেখো বন্ধুরা, মাছগুলো কেটে নিয়ে ধুয়ে চলে আসছি, আর এইদিকে কচুটাকেও অর্ধেক করে নিয়ে এসছে, আগারটুকু শুধু রান্না করব। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নেই আর কচুটাকে কেটে নেই। চলো দেখতে থাকো। মাছগুলো ভাজা হচ্ছে এখন। এইদিকে আমি মাছগুলোকে সব ভেজে নিয়ে গাবলায় নামিয়ে নিলাম। তো তারপরে কচুগুলোকে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে আম পাতাতে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ কি যদি গলায় ধরে এর জন্য। আমাদের বয়স্করা দেখি সবাই আম পাতা দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নেয়, তাই দেখে আমিও একটু করে নিলাম। তারপরে এই যে ফুটো ফুটো গাবলায় নামিয়ে ঝরিয়ে নিলাম। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, রাঁধুনি আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে, তো এখন নাড়াচাড়া দিয়ে এখন আমি কচুগুলোকে দিয়ে দেবো ওর ভিতরে। তো কচুগুলোকে দিয়ে কচুগুলোকে সুন্দর করে কষিয়ে নেব এখন। চলো, কচু তো এটা তো যা তা জিনিস না, এই জিনিসটা রান্না করাও যেরকম টাফ ব্যাপার, খাওয়াটাও কিন্তু সেরকম টাফ ব্যাপার, বুঝতে পারলে? কারণ কি এই জিনিসটা যে সে খেতে পারে না, অনেকের গলায় ধরে। তো আমি এই যে লবণ হলুদ দিয়ে দিলাম, তারপরে এখন সুন্দর করে একটু কষিয়ে নিই। তারপর আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তো সেইটাও দিয়ে দেবো। আর টান নুন টান ঝাল সব কিছু দিয়েই একদম ঠিকঠাক করে পরিপূর্ণ করে রান্না করতে হয় কচুটা। কচুটা কিন্তু সবাই রান্নাও করতে পারে না, আবার সবাই খেতেও পারে না, কারণ কি কচু ভীষণ মারাত্মক জিনিস। তো কি বলবো, তো এই যে আমি রান্না করে নিচ্ছি। চলো দেখো, যদি ভালো লাগে এইভাবে রান্না করে খাবে বাড়িতে, বুঝতে পারলে? তো খুবই ভালো লাগে খেতে। আমাদের তো প্রায়ই রান্না করি, আর আমাদের ঘরেরই তো কচু। যদি একটু কয়দিন 1-2 দিন যদি থাকতো, রসটা যদি টানতো, তাহলে আর আম পাতাতে সিদ্ধ করে নিতে হতো না, কারণ কি নগদ নগদ তুলেছি, তো তুলেই রান্না করছি। এর জন্য আমাদের একটু সিদ্ধ করে নিলাম আম পাতা দিয়ে। তো চলো যাই হোক, রান্না করে নিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও না, অনেক কয়দিন হয়েছে, তার জন্য বলবো মানে ভিডিও এডিট করার জন্য আর আমি ভিডিওটা মানে দিতে পারছিলাম না তোমাদের সামনে। তো চলো, এদিকে আমার গল্প করতে করতে কচুটা কষানো হয়ে গেছে, এদিকে জলও দিয়ে দিলাম কচুর ভিতরে, বুঝতে পারলে? তো এদিকে জলটা ফুটেও এসছে, তারপরে মাছ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, এদিকে টমেটো দিয়েছি। তো
তো সব কিছু দিয়ে এখন সুন্দর করে আবার ফুটিয়ে নেব। চলো, কচু কিন্তু আমার গলে গেছে, কারণ কি সিদ্ধ করে নিয়েছি, তারপর কষালাম, আবার এদিকে করে নিয়েছি, মানে জল দিয়ে ফোটাচ্ছি। তারপরে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো বেটে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি, তো সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে একটু ফুটিয়ে নিয়ে নুনটা ঠিক আছে নাকি সেটা দেখে তারপরে নামিয়ে নেব। তো কেমন হলো ভিডিওটা বলো, কচুর ভিডিও কে কে খাবে? তো চলে এসো, অন্য সময় তোমাদেরকেও রান্না করে খাওয়াবো। কারণ কি এখন আর কচু নেই, আমাদের ছোট ছোট আছে কচুগুলো। আর এই বর্ষার সময় না কচু খেতে মানে গলায় ধরে, কচুগুলো টানের সময় খেতে হয়, রোদ্দুরের সময় খেতে হয় কচু। তার জন্য তো রান্না করে নিয়েছি বড় মাছ দিয়ে। তো কেমন হলো বলো সবাই। এই যে নামিয়ে নিয়েছি, এখন সবাই আমরা খাবো। তো চলো, টাটা, বাই বাই।